গেস্ট রুমে আজকে আমি লিচু পেরিওয়ালা ছোট বড় লিচু খাইয়া মিটার প্যাকেট জ্বালা গাড়িতে বেচা কিনা হয় কত রকম কত কিছু আপনাদের জন্য আমি গেস্ট রুমে নিয়ে এলাম সুস্বাদু এই লিচু। একটা লিচু 2 টাকা, 3টা লিচু 5 টাকা, 6টা লিচু 10 টাকা। আর যদি খরচ করেন 10 টাকা মনের আনন্দে ঘুরবেন সারা টাকা। ওই দিন আমি লিচু বিক্রি করতে করতে আমি ভাইয়ের সাথে আমার দেখা, ভাইকে বললাম ভাই আমি আপনার বড় একজন ব্র্যান্ড, এখন আমার কাছে কিছু লিচু নেন। ভাই বলল লিচু দাও 1 কুড়ি। ভাইয়ের সাথে ছিল সুন্দরী একটা বুড়ি। ভাই যখন সুন্দরীর হাতে দিল লিচু, সুন্দরী শুনলো ভাইয়ের লিচু দিচ্ছে। ভাইয়ের কাছে টাকা ছিল না ভাঙতি, ভাই বললো বঙ্গবন্ধু হল আনতি। গেস্ট রুমে যাবি তারপর টাকা পাবি। এই লিচু ছোট বড় সবার পছন্দ, এই লিচু খাইলে পাইবেন আনন্দ। দিন পরিমাণ দেরি করবেন নিঃসন্দেহে আফসোস করবেন, বলবেন পাইছিলাম লিচু কিনলাম না কিছু। কি করলাম কাম, 2 টাকা ছিল দাম। এই লিচু লইয়া ভাই আপনি যদি শ্বশুর বাড়ি যান, শালি বলবে দুলা ভাই আপনি কি চান। এই লিচু যদি দেন শালির হাতে দেন যদি এই লিচু, শালি শুধু আপনার লিচু। এই লিচু লইয়া আলামিন ভাই গিয়েছিল তার শ্বশুর বাড়ি, শাশুড়ি খুশি হইয়া ভাইকে দিয়েছিল একটা সুন্দর গাড়ি। বস এই লিচুতে নাই কোনো কস। একদিন লিচু বিক্রি করতে করতে গেলাম এক শাশুর বাড়ি, বললাম শাশি আপনার জন্য আনছি এই লিচু। শাশি বললো তুই গেলে এখন বাসি। শাশুড়ি বললাম শাশি আপনি তো আমার বুঝলেন না, আমার সাথে আর বিল গেটসের সাথে মস্ত বড় একটা মিল আছে। ও কি মিল? বিল গেটস আমার বাড়ি আগে না, আমি ইনভেস্টর বাড়ি যাই। এই গেস্ট রুমে আপনারা হয়তো ভাবছেন আমি এত হাসাহাসি কেন করতেছি। ভাই এদিকে লিচু বেশি আমি খাই, ভারী গাড়ি করার আমার সাধ্য নাই, শুধু আপনাদের কাছে আমি একটু সদাচরণ চাই। আসসালামু আলাইকুম। বাসরাতে গিয়ে স্ত্রীকে প্রথম রাতে বলল তুমি আমার জমি আর কিছুই করল না। দ্বিতীয় রাতে বলল তুমি আমার জমি, তোমার মধ্যে আমি বেগুন চাষ করব আর কিছুই করল না। তৃতীয় রাত আসলো, তৃতীয় রাত আসার পরে বললো তুমি আমার জমি, এই জমির মধ্যে আমি গাজর চাষ করব আর কিছুই করল না। এরপরে রাত আসলো, বললো তুমি আমার জমি, আমি এই জমিনের মধ্যে মূলা চাষ করবো আর কিছুই করবো না। এরপরে যখন সেই রাত আসলো বললো তুমি আমার জমি, খাওয়া তোমার জমি, প্রত্যেকদিন জমিনে চাষ করবা 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 করে করে করো না, মাসের কাছে তুমি জমিনে সত্যি সত্যি কোনো চাষ না করো, এই জন্য আমি প্রতিযোগিতা হইতেছে। তো কবর কবিতা প্রতিযোগিতা হওয়ার পর বিভিন্ন জন বিভিন্ন ভাবে যেভাবে কবর কবিতা আবৃত্তি করছে এটা আমি বলতেছি। প্রথম জন আসলো, আসার পরে বললো খুব সুন্দর ভাবে বললো, কোনো ত্রুটি ছিল না, বললো কবর জসীমউদ্দিন এইখানে তো দাদির কাছে দলে 30 বছর ভিজিয়ে রেখেছি উন্নয়নের চলে। আসলে উনি চলে গেলেন। দ্বিতীয় জন আসলো, দ্বিতীয় জন আসার পর উনি যেন এখানে পলিটিক্যাল ভাষণ দিতে আসছে। উনি কিভাবে বললো কবর জসীমউদ্দিন এইখানে তোর দাদির কবর, দাদির কাছে চলে 30 বছর বিজয় রাখছি তুই নয়নে চলে, পলিটিক্যাল ভাষণ মনে হচ্ছে। এরপরের জন আসলো, ওরা একটু চুল বেঁধেছিল। উনি কিভাবে আপনি একটু বলি, উনি বলতেছে কবর জসীমউদ্দিন এইখানে দাদির এরপরে জন আসলো, আসার পরে এই মানুষটা একটু খুব দাঁড়িয়েছিল। উনি এভাবে বললো খবর এইখানে তোর দাদি খবর দাদির কাছে তলে 30 বছর বিদ্যুৎ রেখেছি দুই নয়নে চলে,
উনি এভাবে তো চলে গেল। এরপর যখন আসলো উনি যেন কবিতা আবৃত্তি জায়গায় গান বলে দিল, বললো এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর বিছাইয়া রাখছি দুই নয়নের জল। এরপর যখন আসলো একটু আলাদা জনগণ বললো কি একসাথে বলা থাকে চলে গেল। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। ভাই গেছি